হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি কোন কোন স্ট্রেস নিয়ে রেখেছেন আপনার নিজের ওপর, কোন কোন বিষয়গুলো আপনার উপর চাপ সৃষ্টি করছে সেটা দেখব, এবং সেখান থেকে ফোকাসটা কোন দিকে গেলে আপনি একটু আরাম পাবেন, শান্তি পাবেন, সেটাও থাকবে। কোন কোন জিনিসগুলো থেকে মানে কি করলে সেই জায়গাটা আপনি সলভ করতে পারবেন, কী করে নিজেকে ইন্সপায়ার করতে পারবেন, এবং নিকট ভবিষ্যতে 1 মাসের মধ্যে আপনাদের আউটকাম কি আসতে চলেছে, ওভারঅল আউটকাম, সেটা আজকে রিডিংয়ে থাকবে। দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে ফেজেস অ্যান্ড সাইকেলস। এই কার্ডটা আছে, দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। এটা পাইল 1 এবং এটা পাইল 2, মাস্টার বুদ্ধা, ইনক্রিজড অ্যাওয়ারনেস। যেটা আপনাদের ভালো লাগছে সেটা আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে আপনি কোন কোন স্ট্রেস নিয়ে নিজের উপর নিয়ে রেখেছেন, এখান থেকে আমি কার্ডটা থেকে যেটা ফিল করতে পারছি, আপনি নিজেই নিজের উপর চাপ সৃষ্টি করছেন, নিজেই খানিকটা নিজের চাপ সৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছেন। ফেজেস অ্যান্ড সাইকেলস, চন্দ্রমা, পিছনে আমি চন্দ্রমা দেখতে পাচ্ছি, এবং সে সবসময় একই ফেজে থাকে না। নিউ মুন থেকে ফুল মুন হচ্ছে, ফুল মুন থেকে আবার নিউ মুনে আসছে। তো এই যে তার জার্নি, প্রত্যেকটা মানুষের জীবনেও ঠিক একই জার্নি থাকে, আপস অ্যান্ড ডাউনস। কোথাও না কোথাও আপনি সেই জার্নিটাকে মেনে নিতে পারছেন না, কোথাও না কোথাও আপনার পরিবর্তন হতে অসুবিধা হচ্ছে, এবং আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন না বলেই আপনার জীবনে সমস্যা তৈরি হচ্ছে। টেনশনের মধ্যে দিয়ে আছেন, আপনার স্ট্রেস বেড়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করতে শিখুন। নিজেকেও একটা শেপে আপনি সবসময় রাখতে পারবেন না। সবসময় আমাদের দৈহিক গঠনও কিন্তু একরকম থাকে না, রোগা হই, মোটা হই, একটা ফেস সবার জীবনে চলে, আপনার মধ্যেও চলছে। সেটা শারীরিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, যে কোনো লেভেলে হতে পারে। এবং একটা সাইকেল, একটা পূর্ণতা পাওয়ার গল্প আছে। তো এখানে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, কিছু একটা অলরেডি এন্ড হয়ে গেছে, কিছু একটা অলরেডি এন্ড, এবং সেখান থেকে শুরু করতে হবে। সেই শুরুটা করতে গিয়ে আপনার ভয় হচ্ছে। ইতিমধ্যে কোনো কিছু হিডেন জিনিস আপনার চোখের সামনে রিভিল হয়েছে, কিছু ইলিউশনে আপনি ছিলেন, ভ্রমে ছিলেন, যে জিনিসগুলোকে আপনি সঠিক মনে করতেন আপনার জীবনযাত্রার জন্য, সেগুলো সঠিক না, সেগুলো জানতে পেরেছেন, রিলিজ করে দেওয়ার এবার সময় এসছে। কিন্তু আপনি এই মুহূর্তে সেই জিনিসগুলোকে রিলিজ করতে পারছেন না, রিভিল হয়ে গেছে চোখের সামনে, আপনি জলজল করছে জিনিসগুলো, কে সত্যি কে মিথ্যে, কোন রাস্তা দিয়ে চলতে হবে, কি করতে হবে, সব কিছু আপনার চোখের সামনেই আছে। কিন্তু সেই পরিবর্তনটা এনে আপনি স্টেপ ফেলতে পারছেন না, পুরনো জিনিসগুলোকে আপনি রিলিজ করতে পারছেন না। একটা নেগেটিভ কালো ছায়া আপনার সাথে সাথে আছে, আপনি পরিবর্তন করতে চাইছেন, পরিবর্তন হচ্ছে না। এই জিনিসই এই মুহূর্তে আপনার জীবনে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এন্ড করুন, একটা সাইকেলকে এন্ড করে একটা নিউ বিগিনিং করুন, ডেফিনেটলি সব কিছু ঠিক হবে। সমস্যাটা কিন্তু আপনি নিজেই নিজেকে ক্রিয়েট করছেন, নিজের মুড সুইংস, বা আপনি অনেক ক্ষেত্রে এরকম ইন্ডিকেশন পাচ্ছি আপনি নিজেই নিজের ফিলিংস, কী ভাবছেন, নিজে কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, সেটাই মিলছে না, আপনি নিজেই বুঝতে পারছেন না। যেখানে আপনি নিজেই নিজেকে বুঝতে পারছেন না, সেখানে আপনাকে অন্য মানুষ কী করে বুঝবে? আপনার অত্যন্ত মুড সুইংস হচ্ছে। তো সেই কারণে লোক আপনার এনার্জিকে ক্যাচ করতে পারছে না, আপনাকে ধরতে পারছে না, সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। নিজের মেন্টাল স্টেবিলিটির দরকার। মুড সুইং কেন হচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন, কেন হয় আমাদের মুড সুইংস? কোথায় গাফিলতি থাকে? ইমোশনসটাকে ওভারফ্লো হতে না দিয়ে কন্ট্রোল করতে হবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করুন, ডেফিনেটলি সব কিছু ঠিক হয়ে যাবে। আপনিও ভালো থাকতে পারবেন, আপনার মধ্যেও ক্ল্যারিটি থাকবে, এবং আপনার আচরণ, আপনার ব্যবহার দেখেও কিন্তু অন্য মানুষ ক্ল্যারিটি পাবে। আপনার এত মুড সুইংস হচ্ছে যে অন্য মানুষ, অপোজিটের মানুষজন আপনার এনার্জিকে ক্যাচ করতে পারছে না, তাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা একটু বোঝাবার, এটা একটু ক্লিয়ার করবার চেষ্টা করতে থাকুন। সেকেন্ড আরও দেখে নেবো আর কি কি সমস্যার মধ্যে দিয়ে আপনি আছেন ইতিমধ্যে।
এই কার্ডটা চলে এসছে, ইমোশনাল লস। 5 নাম্বার কার্ড, 7 নাম্বার কার্ড, 2 নাম্বার কার্ড। এই যে ইমোশনস, হারিয়ে যাওয়ার ভয় পান, বড্ড হারিয়ে যাওয়ার ভয় পান। ছেড়ে দিতে হয়, মানুষকে যেতে দিতে হয়। যত আপনি মানুষকে ছেড়ে দিতে পারবেন, মুক্তি দিতে পারবেন, তত আপনি ভালো থাকবেন দেখবেন। এবং যাকে আপনি যত আঁকড়ে ধরতে চাইবেন, যাকে আপনি যত বিশ্বাস করবেন, যার সাথে যত আপনি অনেস্ট থাকবার চেষ্টা করবেন, সেই মানুষটা সবচেয়ে আগে আপনাকে ভেঙে দিয়ে চলে যাবে। সবচেয়ে আগে সেই মানুষটার কাছ থেকেই আপনি হার্ট হবেন। প্রত্যেকটা মানুষ একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, আপনিও যাচ্ছেন। তো এই ব্যাপারগুলো থেকে আপনি ছেড়ে দিন, যত রিলিজ করতে পারবেন, যত একা ভালো থাকতে পারবেন, মানুষ খারাপ বলছে সেটাকে যত গায়ে না লাগাবেন, তত আপনি ভালো থাকবেন। ইমোশনস দিয়ে কে নেই, কেন আমি খালি থাকছি? আপনি খালি এই কারণেই থাকছেন কারণ আপনি নেই নেই করছেন। একবার নিজেকে ফিল করুন যে আমি, আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে পরিপূর্ণ। আমার কাছে ডিভাইন আছে, আমার কাছে আমি ডিভাইনের সোর্স পাচ্ছি, আমি ডিভাইনের লাইট পাচ্ছি। আমার মাদার আর্থ আমাকে হেল্প করছে, আমার বাড়ির ফ্যামিলি মেম্বার্স যারা আমার ভালো চায় আর তারা আমার পাশে আছে। এটা একবার ফিল করুন। এবং জীবনে যা কিছু পেয়েছেন, অনেক মানুষ থাকে যারা খেতে পায় না, যাদের নিজস্ব কোনো ঘর নেই। আপনার মাথার উপর একটা ছাদ আছে, আপনি খেতে পারছেন। এই যে এখন আপনি আমার রিডিং দেখছেন, তার মানে আপনার কাছে ওয়াইফাই কানেকশান আছে বা নেটওয়ার্কের সুবিধা আছে আপনার কাছে, আপনার কাছে একটা ফোন আছে। কত মানুষের কাছে এইটুকু সার্ভিস তারা পায় না জানেন? তো সেটা আপনি পাচ্ছেন। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আপনি রোজ গ্র্যাটিটিউড প্রেয়ার করুন। যখন ঘুম থেকে উঠবেন বা শোয়ার আগে, শুতে যাওয়ার আগে, আপনার কাছে কি কি আছে? ছোট ছোট জিনিস, আপনার কাছে হাত আছে, আপনার পা আছে, আপনার চোখ আছে, আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এগুলোর জন্য, ছোট ছোট জিনিসগুলোর জন্য আপনি গ্র্যাটিটিউড জানান। দেখবেন এই যে কি নেই নেই, কি ফাঁকা, সেই জিনিসগুলো আপনি রিলিজ করে দিয়েছেন। এই ইমোশনসটা আপনার ওভারফ্লো হবে না, ইমোশনসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। একবার আপনি করে দেখুন। বড্ড কাছের মানুষকে আঁকড়ে ধরতে চান এবং এটা চান যে তারা আমার মতো চলুক, আমার চাহিদা, আমার ইচ্ছেগুলো পূরণ করুক। যখনই আপনি আশা করে বসে থাকেন যে আমি আশা করছি যে সে আমাকে একটা কল বা মেসেজ করবে বা সে আমার সাথে দেখা করবে, হয়তো তার সময় হলো না, সে আপনাকে কল বা মেসেজ করলো না বা আপনাকে সময় দিল না, দেখা করলো না, তখনই আপনি কষ্ট পেয়ে গেলেন। যত আপনি আশা করবেন, সেই অপোজিটের মানুষগুলো যত আপনার আশা পূরণ করতে পারবে না, তত আপনি কষ্ট পাবেন, তত আপনি নিজেকে ইমোশনালি ড্রেন করে ফেলবেন। ছেড়ে দিন, নিজে একা বাঁচতে শিখুন। সে কল করুক চাই না করুক, আমি আমার নিজেকে ভালোবাসব। এই ফিলিংসটা ফিল করতে বলা হচ্ছে। প্রচণ্ড ইমোশনাল। এখানে যদি আপনি নিজেকে শক্ত করতে না পারেন, নিজেকে একটু মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করবার দরকার আছে, একটু কঠিন বাস্তববাদী হওয়ার দরকার আছে, লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল মাইন্ডসেট নিয়ে চলতে হবে আপনাকে। তারপর আপনি আপনার জীবনে কিন্তু চলতে পারবেন, এগোতে পারবেন। কারণ এই মুহূর্তে ক্রাউন চাকরার কার্ড, যত আপনি ডিভাইন এনার্জিকে আপনি নিজের মধ্যে অ্যাবসর্ব করবেন, যত আপনি ব্রেনকে কাজে লাগাবেন, আপনার বুদ্ধিকে কাজে লাগাবেন, আপনার মধ্যে 7 নাম্বার, কেতুকে বোঝা। এই নাম্বারটা হচ্ছে অদৃশ্য কিছু এমন জিনিস আছে যেগুলোকে দেখবার আপনার ক্ষমতা আছে বা বুঝবার ক্ষমতা আছে। আপনার মধ্যে কিছু এমন সেন্স আছে যেটা অন্য সকলে সেটা ফিল করতে পারে না, আপনি ফিল করতে পারেন। তো কি ফিল করতে পারেন, কোন ভাবনাটা আপনাকে আলাদা করে তোলে, কি আছে কোয়ালিটি, সেটাকে আপনি খুঁজে বার করুন। সমস্যা হচ্ছে আপনি নিজেকে না খুঁজে অন্যের উপর নির্ভর হতে চাইছেন। অন্যের মানে আপনার ইমোশনস, আপনার ব্যক্তিত্ব বলে নিজের কোনো ব্যক্তিত্ব নেই। আপনার ব্যক্তিত্বটা অন্যের উপর ডিপেন্ড করে। সে আমার খেয়াল রাখলে, সে আমার কে সাপোর্ট করলে তবে আমি আগের জীবনে চলতে পারবো। আমরা কেউ কখনো অন্যের সাপোর্টে চলতে পারি না। আমরা সবসময় নিজের সাপোর্টে নিজেকে এনকারেজ করে চলতে পারি। এখানেই আপনার সমস্যা হচ্ছে। আপনি আপনার নিজের বুদ্ধি, নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে অন্যের বুদ্ধিকে ধার করতে চাইছেন। অন্য লোক কি বললো সেই অনুযায়ী পথ চলতে চাইছেন। আরে অন্য লোক যেটা বলছে সেটা তার বুদ্ধি, তার দেখার দৃষ্টি। আপনার দেখার দৃষ্টি তো অন্য হতে পারে, আপনি তো একটা আলাদা মানুষ।
আপনার ব্যক্তিত্ব কি, এখানেই তো ব্যক্তিত্ব আলাদা হয়ে যায়। সে একজন আলাদা মানুষ, তার একটা আলাদা কোয়ালিটি আছে, আমি আর একটা আলাদা কোয়ালিটি আছে, এই জন্যই আমাদের দুজনের আলাদা ব্যক্তিত্ব। আপনি কেন আলাদা, আপনার মধ্যে কি অনন্য কি গুণ আছে, কোন কোয়ালিটিটা আপনাকে একটা আলাদা পার্সোনালিটিতে পরিণত করছে, সেটাকে দেখুন, সেটার উপর কাজ করুন। মেন্টাল কনফ্লিক্ট, এত কনফ্লিক্ট নিয়ে চললে তো আপনি ভালো থাকতে পারবেন না। ব্লকেজ আছে সম্পর্কের জায়গায়, কোনো একটা মানুষের সাথে ব্লকেজ, রিলেটিভদের সাথে বা নিজের ঘরের যারা আছে আপনার পরিবারের মানুষজনের সাথে আপনার কনফ্লিক্ট হচ্ছে, আপনার ইনার কনফ্লিক্ট চলতে পারে, বা কোনো ডিসিশনে আপনি ঠিক রাইট ডিসিশন রাইট টাইমে নিতে পারেন না, একটা ডিসিশনে আসতে পারেন না। আপনার একটাই ব্রেন, এবং সেই ব্রেনের ভেতরে দেখুন আরও একটা ব্রেন দেখতে পাচ্ছি, আরও হাজার চিন্তা, আরও হাজার থটস আপনি ক্রিয়েট করে রেখেছেন। তো এই জন্য আপনার মেন্টাল কনফ্লিক্ট বাড়ছে, মাথা ব্যথা, শারীরিক ট্রমা, মানসিক মাথা ব্যথা, এটা আমি দেখতে পাচ্ছি। পাগলের মতো অবস্থা, দুদিন পর আপনি পাগল হয়ে যাবেন। মেন্টাল ট্রমা সৃষ্টি হলে একবার কিন্তু কেউ যদি এই স্টেজে চলে যায়, আমাদের থটকে কন্ট্রোল করা এত ইজি না, এটার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হয়, রেগুলার আমাদের অ্যাফার্মেশন দিতে হয়। গ্র্যাটিটিউড প্রেয়ার করুন, অ্যাফার্মেশন দিন, মেডিটেশন করুন, যত আপনি করবেন আস্তে 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 আপনার এই থটস কমবে। না হলে কিন্তু কোনোভাবেই এই থটস কমবে না, এবং আপনি ভেতর থেকে পাগল হয়ে যাবেন, রেস্টলেস হয়ে যাবেন, ভালো থাকতে পারবেন না। আপনার রেস্টের দরকার। দেখুন 4 নাম্বারটা এসছে, আপনার নিজেকে স্টেবল করবার দরকার আছে। আপনার ব্যাড হ্যাবিট, অতিরিক্ত ফোন ঘাটা, লেজি হয়ে দিনের পর দিন সময় চলে যাচ্ছে, নিজের জীবনকে গুরুত্ব না দেওয়া, নিজেকে গুরুত্ব না দেওয়া। আপনি একটা জীবন পেয়েছেন, তাই না? আপনি জীবনযাপন মানে যাপন করুন, উদযাপনের দরকার আছে। শুধু জীবন পেয়েছেন, বেঁচে থাকতে হবে, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, ব্যাপারটা এরকম কখনোই হতে পারে না। আমাদের নিজের জীবনকে বাঁচার মতো করে বাঁচতে হবে, কোথাও যেন কোনো অসম্পূর্ণতা না থেকে যায়। আমার ইচ্ছেগুলোকে নিজের যে ইচ্ছে, অন্য কেউ এসে ইচ্ছে পূরণ করে দেবে এটা না, আমার নিজের ইচ্ছে নিজেকে পূরণ করে আমার কাজকে কমপ্লিট করে পৃথিবীকে ছাড়তে হবে। তো আপনি যাপন করুন, উদযাপন করুন, এনজয় করুন, নিজের জীবনের স্টেবিলিটি নিজের হাতে আছে, সেগুলোর দিকে ফোকাস থাকুন। ডিসকানেক্ট এবং বোর্ডহাম, একাকিত্ব থেকে, সব কিছু থেকে নিজেকে ডিসকানেক্ট করে একঘেয়েমি জীবনযাপন থেকে আপনি বেরিয়ে এসে নিজের জীবনকে রঙিন করে তুলুন। হালকা হন, মেডিটেশন করুন, রিল্যাক্স হয়ে কাজ করুন। একটু মেডিটেশন, নিজের হালকা হওয়ার দরকার, দেখবেন আস্তে আস্তে আপনার জীবনে স্টেবিলিটি চলে আসছে। এবং প্রচণ্ড রকমের ব্যাড হ্যাবিট আছে, ফোন নিয়ে ঘাঁটা, কোনো কাজ না করে বসে থাকা, ওভার থিঙ্কিং, কোনো ব্যক্তির প্রতি অত্যাধিক অ্যাট্রাকশন, এগুলো কখনোই ভালো হতে পারে না। যেগুলো পিওর লাভ হবে বা ট্রু লাভ হবে না, সেই সব জিনিসগুলোকে আপনি যেতে দেবেন। যত আপনি মানুষকে সত্যিকারের ভালোবাসবেন, সেই মানুষগুলোকে আপনি তত ছেড়ে দেবেন, রিলিজ করে দেবেন। সে চলে যাচ্ছে, তার মনে হয়েছে সে আমার সাথে খুশি নেই, তো যাক, চলে যাক, সে যেখানে খুশি থাকবে সেখানে থাকুক। তার জীবনে কোনো তৃতীয় ব্যক্তি এসছে, ভালো কথা। তো যে তৃতীয় ব্যক্তি এসছে, তার সাথে কানেক্টেড হয়েছে, মানে সে ভালো থাকবার খুশিটা তার কাছে খুঁজে পেয়েছে, খুশিতে থাকুক। আমি তাকে ভালোবেসেছি মানে তো আমি তাকে খুশিতে দেখতে চাই, তাহলে আমি কেন তাকে আঁকলে রাখবো, বেঁধে কেন রাখবো? যত আপনি রিলিজ করে দেবেন, যত আপনি তাকে আপনার শুধু মন মানসিকতা না, পুরোপুরি রিলিজ করে দিন, যাতে তার কোনো ভাবনাই না থাকতে পারে। আপনি নিজের কাজে এত ব্যস্ত হয়ে যান, নিজেকে নিয়ে এত ভালো থাকতে শিখুন, যাতে আস্তে আস্তে সেই মানুষটার কথা আপনার মনেই না পড়ে। দেখবেন সব কিছু একদিন আবার নতুন করে গড়ে উঠেছে আপনার। এবার ইউনিভার্স দেখবেন, আপনি যখন নিজেকে প্রায়োরিটি দেবেন, ইউনিভার্স এমন কাউকে আপনার জীবনে পাঠিয়ে দেবে যে আপনাকে ভ্যালু দিচ্ছে। আসল ব্যাপার কি বলুন তো, সেই মানুষটাকে আপনার জীবন থেকে ইউনিভার্সই সরিয়ে দিয়েছে, কারণ ইউনিভার্স চায় না একজন ব্যক্তি যে আপনার ভালোবাসাকে বুঝলোই না, আপনাকে কেয়ারই করলো না, সে আপনার জীবনে থাকুক। ইউনিভার্স চায় না বলেই ওই ব্যক্তিটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছে। ক্ষণিকের জন্য আপনার খারাপ লাগছে, কিন্তু লং টার্মের জন্য যদি আপনি বহু বছর পর পিছন দিকে ফোকাস করেন, দেখবেন সব কিছু ঠিক হয়েছিল। কোনো কিছুকে হোল্ড ব্যাক করবেন না, এটা একদম উচিত নয়। এই জায়গাতেই আপনার প্রবলেম হচ্ছে, সব কিছুকে হোল্ড ব্যাক করে রাখা, ওভার থিঙ্কিং করা, যেটা হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, সেখান থেকে নিউ বিগিনিং করতে না পারা, নেই করা। গ্র্যাটিটিউড প্রেয়ার করুন ছোট ছোট জিনিসের জন্য, যে আমি খেতে পাচ্ছি, আমার কাছে একটা বিছানা আছে, সেই বিছানায় আরাম করে শুতে পাচ্ছি। ছোট্ট ছোট্ট জিনিসের জন্য যত আপনি প্রেয়ার করবেন, তত আপনার জীবন আনন্দে, তত আপনার জীবন যা যা চাইছেন সেই জিনিসগুলো দিয়ে ভরে উঠবে। দেখবেন সমস্যা তো এটাই, কোন কোন জায়গায় আপনার ফোকাস করা উচিত সেটা একটু দেখব।
ফোকাসিংটা শিফট করুন অন্য জায়গায়। কোন জায়গায় শিফট করা উচিত আপনার দেখার দৃষ্টিটা, সেটা দেখে নেওয়া যাক। 9 অফ পেন্টিকলস, দেখুন কি বলছে। এগেইন বটম অফ দ্য ডেকে 4 কার্ড। নিজের স্টেবিলিটি, নিজের ঘর বাড়ি, নিজের, এখান থেকে আমি যেটা ফিল করতে পারছি, অ্যাকশন, কি চাইছেন সেদিকে অ্যাকশন নিন। কোন জিনিসটা আপনাকে স্টেবিলিটি দিতে পারে তার দিকে অ্যাকশন নিন। এখানে আপনার ঘর বাড়ি রিনোভেশন বা ঘর তৈরি করতে চাইছেন, প্রপার্টি কিনতে চাইছেন, এই মুহূর্তে আপনার কিছু প্রপার্টি তৈরি করার দরকার আছে, বা আপনার কেরিয়ারকে স্টেবল করবার দরকার আছে, ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। দেখুন, পরিবারকে ভালো রাখতে গেলে আমাদের নিজস্ব কিছু দায়িত্ব নিতে হয়, এবং সেই দায়িত্বটা নিতে গেলে কিছু করতে হয়, কিছু কাজ করতে হয়। কেরিয়ারটা আমাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট। বসে বসে আজকের দিনে কিছু হবে না, তো সেই কেরিয়ারের দিকে একটু ফোকাস থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনি সব কিছু অ্যাচিভ করতে পারছেন। আপনি হয়তো বড় বড় স্বপ্ন দেখছেন, আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমার বিয়ে হবে এবং ধুমধাম করে বিয়ে হবে, প্রচুর লোকজন আসবে। এই যে স্বপ্নটা দেখছেন, এত বড় করে যদি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, ধুমধাম করে বিয়ে দিতে হয়, একটা বিয়েতে বলুন তো কতখানি টাকার খরচ হয়? হিউজ একটা টাকা। আর আজকালকার দিনে ফ্যাশনই হয়ে গেছে যে আমি ফটোশ্যুট করব, আমার একটা ভালো মেকআপ আমি করব, ভালো ড্রেস কিনবো, আর তার পিছনে একটা হিউজ খরচ হয়ে যায়। তো সেই সব যদি করতে চান, তার আগে তো আপনাকে কেরিয়ারে ফোকাস করতে হবে, নাহলে সেসব হওয়া তো সম্ভব নয়। সেই জন্য কেরিয়ারে ফোকাস থাকুন, নিজের স্টেবিলিটির কথা সবার আগে ভাবুন। ফোকাসটা আপনার এদিকেই হওয়া উচিত। নিজের কেরিয়ার, নিজের টাকা পয়সা, নিজের সেলফ কেয়ার, নিজের হ্যাপিনেস, নিজেকে রেসপেক্ট করবার দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে। কেউ আপনাকে রেসপেক্ট করবে না। আপনি যদি নিজেকে রেসপেক্ট করেন, তবেই সবাই আপনাকে রেসপেক্ট করবে। আপনি যদি নিজেকে রেসপেক্ট করতে না পারেন, কেউ যদি আপনাকে রেসপেক্টও করে, তাহলে আপনার মনে হবে, আপনি যেহেতু নিজেকে রেসপেক্ট করছেন না, অন্য কেউ দেখে মনে হবে সেও আপনাকে রেসপেক্ট করে না। হয়তো সে করছে, কিন্তু আপনি তার এনার্জিকে ক্যাচ করতে পারবেন না, কারণ আপনি সেই স্টেজেই নেই, সেই এনার্জিতে নেই। সেই জন্যই আপনি নিজে সবার আগে রেসপেক্ট করুন। ফোকাস যদি বলি কোন দিকে হওয়া উচিত, নিজের ইমোশনসকে ব্যালেন্স করুন, সাবধানে থাকুন। এমন কিছু পার্সন আছে যারা আপনার খুব কাছে, যাদের সাথে আপনি ইমোশনালি অ্যাটাচড, কিন্তু তারাই আসলে আপনার শত্রু। তারা আপনার ইমোশনসের সুযোগ নিয়ে কিন্তু আপনাকে ব্যবহার করে ছেড়ে দেবে। তো সেই কারণে বলা হচ্ছে, নিজের ইমোশনসটাকে ওভারফ্লো না হতে দিয়ে ব্যালেন্স করবার চেষ্টা করুন। নিজের মনের জায়গাটাকে আপনাকে ঠিক করতে বলা হচ্ছে। ফোকাসটা আপনার হওয়া উচিত হচ্ছে, চন্দ্রদেবকে পুজো করুন, অর্ঘ্য দিন। চন্দ্রদেবের জন্য আপনি পূর্ণিমাতে মুন ওয়াটার তৈরি করতে পারেন, সেই মুন ওয়াটার আপনি খেতে পারেন। আপনি যেখানে শোন, যে ঘরে থাকেন, সেই ঘরের কোণায় কোণায় স্প্রে করতে পারেন। এতে আপনার মন মানসিকতা খানিকটা কন্ট্রোলে থাকবে, ডেফিনেটলি থাকবে। এটা চাইলে আপনারা করতে পারেন। আপনারা পার্ল ওয়্যার করতে পারেন। আর এগেইন কুইন অফ ওয়ান্স, আপনার মধ্যে কিছু এমন কোয়ালিটি আছে, সাইকিক অ্যাবিলিটি আছে, বা কিছু করে দেখার এমন ক্ষমতা আছে, যেটা আপনাকে নেমফেম দিতে পারে, যেটা আপনাকে একটা কুইনের এনার্জি, আপনাকে একটা সিংহাসনে আপনি বসতে পারেন, এবং সেই সিংহাসন থেকে আপনি সব কিছুকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আপনার মধ্যে সেই কোয়ালিটি বা একটা ভালো পজিশন হোল্ড করা, সিংহাসন মিন্স পাওয়ার, পজিশন, স্ট্রেংথ, কনফিডেন্ট। আপনি একটা সিংহাসনে যখন বসছেন, সিংহাসনে একজনেই বসে, হাজারজন তো বসবে না। তার মানে আপনার কনফিডেন্ট আছে, তো আপনার কনফিডেন্টকে বিল্ড করুন। দেখবেন আপনি সব কিছু, পাওয়ার, পজিশন, সব কিছু পেয়ে গেছেন। এবং আপনার নিজের তৈরি করা ক্ষমতা দিয়ে, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যে ক্ষমতা দিয়ে আপনি নিজে সেই সিংহাসনটা অ্যাচিভ করবেন। অন্য কাউকে তেল মেরে আপনাকে অ্যাচিভ করতে হবে না। অন্য কাউকে তেল মেরে, অন্য কাউকে ইমোশনসকে দিয়ে বাবা বাছা করে, এসব না করে আপনি নিজের দমে, নিজের ক্ষমতাতে সেই সিংহাসনটা অ্যাচিভ করতে পারেন। তো সেই দিকে আপনি ফোকাস থাকুন, ডেফিনেটলি সব কিছু ভালো হবে। আচ্ছা, কোন জিনিসটা আপনাকে, আচ্ছা, আপনাকে সমর্থন করবার জন্য বা আপনাকে সাপোর্ট করবার জন্য আপনার পাশে কি কোনো মানুষকে আপনি পেয়েছেন বা আগামীতে পাবেন কিনা, এটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। কি এসছে দেখুন, সাইকিক, সোল, কনসিয়াস এবং মাইন্ড। নিজের মাইন্ড, আপনি নিজেই নিজের
মানে আপনি নিজে একটা সোল, আপনি একজন এনার্জি, আপনি নিজেই নিজেকে সাপোর্ট করতে পারেন। আপনি নিজেই নিজের মাইন্ডকে যদি কন্ট্রোল করতে পারেন, কনসিয়াসনেস বাড়াতে পারেন, সচেতনতা বাড়াতে পারেন, তো আপনি নিজেকে হিল করে নিজের পাওয়ারে এই পজিশন হোল্ড করবেন, কারোর দরকার নেই। এখানে ইউনিভার্স এই কথাই আপনাকে বলছে, কারোর সাপোর্টের দরকার নেই। আপনি নিজেই নিজের সাপোর্ট, আপনি নিজেই নিজেকে ছোট করে দেখার চেষ্টা করছেন, সেই জন্যই আপনি সবার কাছে ছোট হয়ে যাচ্ছেন। ব্যাপারটা এটাই, কারোর সাপোর্ট কিন্তু আপনার দরকার নেই। আপনি চাইলেই একার দমে সব কিছু করতে পারেন। আর্থ কোয়ালিটি ইজ স্ট্রং, গ্রাউন্ডিংকে বোঝায়। আপনি মাদার আর্থের হেল্প নিতে পারেন। আর্থ কোয়ালিটি, গ্রাউন্ডিং এনার্জি হচ্ছে কামনেস, স্টেবিলিটি, শক্ত রুটকে বোঝায়। নিজের রুটটাকে স্ট্রং করুন। নিজের মধ্যে কি আছে, বাহ্যিক গঠন, বাহ্যিক বৈশিষ্ট্য থেকে আপনার ভেতরের সোল, তার পারপাস কি, এবং সেই পারপাসের রুটে গিয়ে কাজ করা, গোড়া থেকে কাজ করা। একটা গাছ যখন বড় হয়, তার গোড়াটাকে স্ট্রং করবার জন্য গোড়ায় আমরা জল ঢালি, তাই না? গোড়াটাকে শক্ত করবার দরকার আছে, তো সেই গোড়াটাকে শক্ত করুন। কিছু শিখতে অসুবিধা হচ্ছে, কিছু শেখেননি, পড়াশোনার জায়গাটা ঠিকঠাক ছিল না, কোনো জীবনে গুরু পাননি, নতুন করে কিছু দেখবার, কিছু শেখবার চেষ্টা করুন, নতুন করে কিছু শিখুন এবং সেই গোড়াটাকে স্ট্রং করবার, বেসিক জিনিসটাকে ভালো করে শিখুন। বেসিকটা আমাদের ভালো হলে, যখন একটা বাড়ি তৈরি হয়, আমরা পিলারকে স্ট্রং করি না, আমাদের ভিতটাকে স্ট্রং হওয়ার দরকার পড়ে, চারধারে 4টে পিলারকে স্ট্রং করবার দরকার পড়ে, দেন বাকি জিনিসটা কিন্তু ভালোই হয়ে যায়। যদি পিলার বা নিজের বেসটা আমার স্ট্রং না হয়, তাহলে সেই বাড়ি খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। যাই কিছু শিখুন বা যাই কিছু করুন, বেসটাকে স্ট্রং করবার চেষ্টা করুন। যত বেস স্ট্রং করবেন, যত আপনি হালকা থাকবেন, কাম থাকবেন, শান্ত থাকবেন, তত আপনি জীবনে এগোতে পারবেন। এই দিকে আপনার কিন্তু ফোকাস থাকতে বলা হচ্ছে। এই জিনিসগুলোই আপনাকে সলিউশন এনে দেবে ডেফিনেটলি। ক্যান্সার ইজ ওয়াটার এলিমেন্ট, নার্চারিং, সেন্সিটিভ এবং কেয়ারিং। দেখুন, আর একটা কথা বলি, এই যে কোয়ালিটিটা আছে না, আপনি ভীষণ ইমোশনাল, আপনি মানুষকে খুব কাছের মনে করেন, আপনি সবাইকে নার্চার করতে, কেয়ার করতে পছন্দ করেন। আপনারা একজন হিলার, ভালো হিলার হতে পারেন। এখানে আপনারা ভালো নয়তো নার্সের কাজ করতে পারেন, নয়তো একজন ভালো হিলার হতে পারেন, নয়তো ভালো কনসালটেন্ট বা লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন। এই যে কাজ করলে আপনারা অন্যকে পথ দেখাতে পারবেন, অন্যের কেয়ার করতে পারবেন, অন্যকে নার্চার করতে পারবেন, এই প্রফেশনটা চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন। সেকেন্ড জিনিস বলবো, এই কোয়ালিটিটা আপনাকে দিয়ে পাঠিয়েছে, এই যে ইমোশনসটাকে কন্ট্রোল করুন। আর এই জিনিসটা মাথায় রাখুন, এই ইমোশনসটাই আপনাকে ইউনিভার্স দিয়ে পাঠিয়েছে। মা কি হয়, মা সবার খেয়াল রাখে, নিজেকে বাদ দিয়ে। আপনি সবার খেয়াল রাখুন, অবভিয়াসলি নিজেকে বাদ দিয়ে না, নিজের সাথে সাথে অন্যের খেয়াল রাখুন। এটাই জানবেন যে এটাই আপনাকে ঈশ্বর দিয়ে পাঠিয়েছে, এটাই আমার কোয়ালিটি। তাহলে এটাকে আমি কোন কোন জায়গায় ইউজ করতে পারি, সেই জায়গাতে আপনি ইউজ করুন। এই জন্যই আমি বলে দিলাম আপনার কোন ধরনের প্রফেশনকে সিলেক্ট করা উচিত। এই ধরনের প্রফেশনের সাথে আপনি নিজেকে সিলেক্ট করুন। আপনি সাইকিয়াট্রিস্ট হতে পারেন, কোনো মানুষের মেন্টাল সমস্যা হচ্ছে সেগুলোকে আপনি ক্লিয়ার করতে পারেন। আপনি টিচিং প্রফেশনের সাথে যেতে পারেন, খুব ভালোবেসে কেয়ার করে বাচ্চাদেরকে আপনি পড়াতে পারেন, শেখাতে পারেন। এই ধরনের প্রফেশনকে সিলেক্ট করুন। এই প্রফেশনগুলো সিলেক্ট করলে আপনি দেখবেন আপনার ইমোশনসকে ঢেলে বা আপনার ভালোবাসা দিয়ে আপনি মানুষকে পথ দেখাতে পারছেন, এবং এখান থেকেই হয়তো আপনার ডেভেলপমেন্ট সম্ভব। ঠিক আছে, এরকম ইন্ডিকেশন কিন্তু এখান থেকে আমি পেলাম। ডিসেন্ডেন্ট, অ্যাট্রাকশন, রিলেশনশিপ, পার্টনারশিপ। কি আছে দেখে নিই। ডিজায়ার, সেক্স, ইরোস্টিসিজম। ওকে, দেখুন, অ্যাট্রাকশন, রিলেশনশিপ, পার্টনারশিপ, এইগুলো যেগুলো আছে, ডিজায়ার প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা মানুষের ডিজায়ার থাকবেই, সেই ডিজায়ারটা পূরণ করার উদ্দেশ্যেই এগোবে, এটা স্বাভাবিক নর্মাল ব্যাপার। তা বলে সবসময় আমার রিলেশনশিপ চাই, আমি কাউকে ছাড়া বাঁচবো না, একটা গেছে আর একটা মানুষকে পেলে আমি তবে তাকে নিয়ে ভালো থাকতে পারবো, এবং একটা মানুষ এলে তবে আমি পুরনো মানুষকে ভুলতে পারবো, এখানে অনেকের ক্ষেত্রে এই এক ধারণা আছে, এখান থেকে আমি এটা ফিল করতে পারছি। এই অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট
কখনো ভালো হতে পারে না। পরবর্তী দিনে আপনার জীবনে যে আসবে, আপনি হয়তো আগের মানুষটাকে ভুলে যাবেন তাকে পেয়ে, নতুন করে যে মানুষটা আসবে তাকে নিয়ে বাঁচতে শিখবেন। কি গ্যারেন্টি আছে বলুন তো সেই মানুষটাও আপনাকে চিট করবে না? কি গ্যারেন্টি আছে? প্রত্যেকটা মানুষকে নিজেকে নিয়েই বাঁচতে হয়, নিজেই আমরা সবকিছু, আমরা নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না, আপনাদেরও করা উচিত নয়। আপনি যত অ্যাট্রাক্টেড হবেন অন্য রিলেশনশিপ পার্টনার, জীবনে একজন চাই পার্টনার হলে ভালো হয়, কোনো মানুষকে চাই আমার তার থেকে ইমোশনাল সাপোর্ট চাই, সে আমাকে রাস্তা দেখাবে, সে আমার পাশে থাকবে। যত আপনি কোনো একজন পার্টনার চাইবেন, রিলেশনশিপে জড়াবেন, আপনার তার প্রতি আস্তে আস্তে একটা অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট বেড়ে যাবে। আপনি সেক্সুয়াল ইন্টিমেসি হতে পারে এখানে অনেকজনের ক্ষেত্রে, হয়তো আগের রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো হয়েছে, পরবর্তী দিনে যে আসবে সেও হয়তো তার সাথে আপনি নিজের সাথে মানে কানেক্টেড হবেন, ফিজিক্যাল ইন্টিমেসি আপনাদের হতে পারে। কিন্তু কি গ্যারেন্টি আছে? আজকালকার দিনে এগুলো ভীষণ, অ্যাকচুয়ালি ফোনটা অ্যাভেলেবেল হয়ে গিয়ে প্রত্যেকটা মানুষের হাতে ফোন, এবং এই জিনিসটা ভীষণ সস্তা হয়ে গেছে। আজকালকার দিনে ভালোবাসা মানেই হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসি। এটা হওয়া তো উচিত না। কোথাও কোনো জায়গায় কোনো ভালোবাসাতে সেক্স আসতে পারে না, ফিজিক্যাল ইন্টিমেসি আসতে পারে না। বেসিক ভিত সম্পর্কে যদি বলি, সেটা আমার বিশ্বাস ভরসা হওয়া উচিত। একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং, ভালো করে বোঝাপড়া, এইটা মানুষকে স্ট্রং করে। আর কোনো কিচ্ছু মানুষকে স্ট্রং করতে পারে না। একটা গাঢ় বন্ধুত্ব তৈরি হয় হচ্ছে বিশ্বাস থেকে, ভরসা থেকে, আর একে অপরকে বোঝাপড়া থেকে। সেই জিনিসটা যদি স্ট্রং হয় তাহলে সেক্স, ইন্টিমেসি এগুলো লাগেই না, লাগতেই পারে না। আবার কোনো একজন পার্সন আপনার জীবনে আসবে, আপনার সাথে 2 দিন ঘুরবে, 3 দিনের দিন চিট করে দিয়ে চলে আসবে। তাই এইসব জায়গাগুলোকে আপনি আপনার জীবন থেকে মুছে দিন। নিজের জীবনকে ফুলফিল করতে গেলে, নিজের ডিজায়ারগুলোকে ফুলফিল করতে গেলে আপনি নিজেকে ফ্লেক্সিবল করুন। নিজের মধ্যে কি কোয়ালিটি আছে, এমন কিছু কোয়ালিটি ডেফিনেটলি আছে যেগুলো আপনাকে স্ট্রং করে তুলতে পারে। সেই কোয়ালিটির দিকে আপনি ফোকাস থাকুন। আর ডেফিনেটলি এখানে আপনার জীবনে কোনো ভালো মানুষ ডেফিনেটলি আসতে চলেছে। 7th হাউসের কার্ড এসছে, ম্যারেজ। 7th হাউস ম্যারেজকে ইন্ডিকেট করে। খুব শিগগিরই আপনারা বিবাহ করতে চাইছেন, কোনো মানুষকে চাইছেন, ডেফিনেটলি সম্ভব আছে। আপনার জীবনকে আগে আপনি ব্যালেন্স করুন, দেখবেন যে পার্সনটা আসবে সেই পার্সনের সাথে আপনার খুব সুন্দরভাবে সম্পর্ক হচ্ছে। এবং 7th হাউসের নিচে 12th হাউস কিন্তু কর্মা, শ্যাডো, সিক্রেটকে বোঝায়। 12th হাউস আর নেগেটিভ হাউস। 8th হাউস এবং 12th হাউস এই দুটোই নেগেটিভ হাউস। 12th হাউস আমাদের ফিজিক্যাল ইন্টিমেসিকেও ইন্ডিকেট করে, 12th হাউস আমাদের মেন্টাল ম্যাচ না মেলাকেও ইন্ডিকেট করে। ফিজিক্যাল ইন্টিমেসি হচ্ছে, এদিকে মেন্টাল ম্যাচ নেই। তো সেক্ষেত্রে আপনি বলুন, যেখানে আপনার মেন্টাল ম্যাচ নেই সেখানে আপনি ফিজিক্যাল ইন্টিমেসি করে কি হ্যাপি হবেন? হবেন না। 2 দিন ভালো থাকবেন, 3 দিন ভালো থাকবেন, তারপর কিন্তু আপনার ইন্টারেস্ট থাকবে না। তার মানে আপনার ম্যারেজ লাইফটা হ্যাম্পার হবে। নিজেকে ব্যালেন্স করুন, নিজে একা বাঁচতে পারি এটা ভেবে নিজের স্টেবিলিটি, নিজের কেরিয়ারের উপর কাজ করুন। ডিভাইন ঠিক টাইমে ঠিক মানুষকে আপনার জন্য দিয়ে দেবে। না হলে এই যে মানুষগুলো আপনাকে কাঁদিয়ে চলে গেছে, ইউজ করে দিয়ে চলে গেছে, এমন মানুষ আবারও আসবে যারা আপনাকে ইউজ করবে আর চলে যাবে। একই প্যাটার্ন রিপিট হবে। আপনারা যদি এখনও বুঝতে না পারেন, আমার আর কিছু বলার নেই। আপনাদের বুঝতে বলা হচ্ছে, আপনারা বুঝছেন না বলেই একই প্যাটার্ন সমানে রিপিট হচ্ছে। আপনারা একই ভুল বারবার না করে ভুলকে শুধরাতে শিখুন। আপনার জীবনের নিকট ভবিষ্যতে কি আসতে চলেছে একটু দেখে নেব। Ascension. Move into your true self. Rise above the darkness. The light is here. দেখুন কি বলছে। Rise above the darkness. অন্ধকারের উপরে উঠে একটু দেখুন, দেখবেন লাইট আছে। লাইট আপনার জীবনে আছেই, আপনি দেখতে চাইছেন না। কিছু মানুষ চলে গেছে, কিছু মানুষ আপনাকে ইউজ করে দিয়ে চলে গেল। তার মানে ইউনিভার্স আপনাকে বোঝাতে চাইলো সব মানুষকে ভরসা করিস না, বিশ্বাস করিস না। সবাই ভরসা বা বিশ্বাসের যোগ্য হয় না। আপনি আবারও একটা মানুষ গেছে, তাকে বলবার জন্য আরও একটা মানুষকে চাইছেন, কিন্তু ইউনিভার্স আপনাকে দেখিয়ে বা বুঝিয়ে দিয়ে গেল যে সব মানুষ ভরসার যোগ্য হয় না। আপনি আবারও একজন মানুষকে চেয়ে তাকে ভরসা করতে চাইছেন, তাকে আঁকড়ে ধরতে চাইছেন। কি করে আপনি ভালো থাকবেন? আপনি এইসব অন্ধকারের অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে একটু ভালো করে দেখুন আপনার জীবনের লাইট কি। লাইট তো ডেফিনেটলি আছে। তো সেই লাইটটা কি কি বোঝাতে চাইছে ইউনিভার্স, এদিকে ফোকাস করে অ্যাকশন নিন। অ্যাসেনশনের কার্ড। নতুন করে কিছু শুরু করুন, নতুন করে নিজেকে খুঁজুন, নিজেকে দেখুন, সেদিকে চালনা করুন। রাস্তা কোন দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি, আমি তো আজ এই জায়গায় ছিলাম না,
না, আমি অনেক ছোট থেকে স্পিরিচুয়াল পার্সন, খুব ছোট থেকেই। কিন্তু তা বলে আমার পড়াশোনা, আমার মাঝের জীবনযাত্রায় আমি অনেক ডিস্ট্রাকশন ফিল করেছি। এইসব জিনিস থেকে আমি অনেক দূরে সরে গেছিলাম। আবার কোনো না কোনো একটা সময় এসেছে যখন আমি ধাক্কা খেয়েছি, আমার মনে হয়েছে আমি কষ্ট পাচ্ছি, আমি সার্ভাইভ করতে পারছি না, আমাকে সারেন্ডার করে দেওয়া উচিত। তখনই আমি এই প্রফেশনকে সিলেক্ট করেছি। আমার মনে হচ্ছে একটু ডিভাইনের কাছে সারেন্ডার করা উচিত। তো আপনাদেরও এরকম বলা হচ্ছে, তো সেই জায়গাটা আপনি ফোকাস করবার চেষ্টা করুন, কিছু নতুন করে শুরু করুন, নতুন করে জীবনটাকে দেখুন। এই যে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা আমাকে মার্সের কোয়ালিটি দিচ্ছে। মার্স, রেড, লাল গ্রহ বলা হয় মার্সকে, মঙ্গলকে। তো মার্স মিন্স অ্যাকশন, ব্লাড, আপনার রক্তের প্রচুর তেজ আছে। তো সেই তেজকে কাজে লাগান, অ্যাকশন নিন। ল্যাথার্জি বা ওভার থিঙ্কিং করে আপনার জীবনকে আপনি বরবাদ করতে পারেন না। এই অধিকার ইউনিভার্স আপনাকে দেয়নি। ইউনিভার্স আপনাকে জীবন দিয়েছে জীবনের মতো করে বাঁচার জন্য, তাকে কাজে লাগান। নাহলে আপনি নিজেই নিজের কর্মাকে কিন্তু হ্যাম্পার করবেন, নিজেই নিজের থেকে নিজের জীবনকে নষ্ট করবেন। আর কর্মার দায়িত্ব অন্য কারণ নয়, আপনার কর্ম খারাপ করবার দায়িত্ব কিন্তু আপনার উপরই এসে পড়বে। তো সেটাকে ঠিক করবার ডেফিনেটলি চেষ্টা করুন, ঠিক আছে? তো এটুকুই থাকলো রিডিংটা। চেষ্টা করুন, কাজে লাগান, অ্যাডভাইসগুলোকে মানুন, ডেফিনেটলি সব কিছু ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনেক কিছু থেকে আপনি নিজেকে ডিসকানেক্ট করেছেন, নিজেকে আগের তুলনায় অনেক শান্ত করেছেন। বেকার বেকার যেগুলো মনে হয় আমার এফোর্ট দেওয়া উচিত নয়, সেই জায়গায় আপনি আর এফোর্ট দিতে চান না, চুপচাপ সাইলেন্টলি আপনি সেখান থেকে বেরিয়ে আসেন। যেখান থেকে মনে হচ্ছে লোক আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে রেসপেক্ট দিচ্ছে না, সেখান থেকে আপনি চুপচাপ সরে যেতে পছন্দ করেন। ডেফিনেটলি এরকম একটা এনার্জি পাচ্ছি। আপনার অ্যাওয়ারনেস বেড়েছে, আপনি স্পিরিচুয়ালি গ্রো করছেন। এখানে একটা ডিপ কানেকশান ইন্ডিকেশান আছে। কোনো মানুষের সাথে আপনি নিজেকে কানেক্ট করতে চাইছেন, সেই মানুষটাকে হয়তো জীবনে আবার চাইছেন, ফিরে পেতে চাইছেন, এরকম কিছু হতে পারে। তার সাথে নতুন করে কোনো কানেকশান তৈরি হওয়া, বা নিজের সাথে কানেকশান বাড়াতে চাইছেন, নিজেকে সেলফ লাভ করতে চাইছেন, নিজের সাথে সময় কাটাতে চাইছেন, এরকম হতে পারে। অথবা আপনি ডিভাইনের উপর সারেন্ডার করে দিয়েছেন, ডিভাইনের সাথে আপনার সম্পর্ক এখন ইতিমধ্যে খুব ভালো। আপনি রোজ ডিভাইনের সাথে কথা বলেন, ডিভাইনের এনার্জিকে অ্যাবসর্ব করেন, ওম মন্ত্রের চ্যান্ট করছেন, আপনার হার্ট চাকরা ওপেন রাখবার চেষ্টা করছেন, যে যতটুকু যারা আমাকে এনার্জি দিচ্ছে না আমিও দেবো না, আমি তাদের থেকে দূরে থাকি। এবং যারা আমাকে খুব গুরুত্ব দেয়, আমাকে ভালোবাসে, আমি তাদেরকে নিয়ে সবসময় ভালো থাকি, হ্যাপি থাকি। নিজের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার খুব চেষ্টা আপনি কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন, ভালোবাসবার চেষ্টা করে যাচ্ছেন। এরকম এনার্জি ডেফিনেটলি আছে। নিজেকে ভালোবাসবার, যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে তাদেরকে ভালোবাসবার এনার্জি ডেফিনেটলি কিন্তু আমি দেখতে এখান থেকে পাচ্ছি। আর ভীষণভাবে আপনি ইনার ভয়েসকে শুনতে চাইছেন। আজকাল হয়তো আপনার মধ্যে ক্লিয়ার ভয়েসের এনার্জি খুব বেড়ে গেছে। আপনার কানের সামনে ডিভাইন এনার্জি বা অ্যাঞ্জেলসরা কিছু কথা বলে, সেই কথাকে আপনি ক্যাচ করতে পারছেন, সিগন্যালকে ক্যাচ করতে পারছেন। কিছু দায়িত্ব আপনার উপর ইউনিভার্স দিয়েছে, আপনি যেন সেই দায়িত্বটা পালন করতে চাইছেন এবং বুঝতে পারছেন কোন দায়িত্বটা এখন আপনাকে পালন করতে হবে। তো সেই যে অনুযায়ী আপনি জীবনে এগোতে চাইছেন, এরকম একটা ইন্ডিকেশন কিন্তু আমি ডেফিনেটলি পাচ্ছি। নিজেকে বিশ্বাস, নিজের উপর ভরসাটা অনেকটা বেড়ে গেছে, নিজের কথাগুলোকে বিশ্বাস করে নিজের মধ্যে ক্ল্যারিটি আনতে পেরেছেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা নিজের মধ্যে শান্ত থাকলে কি হয়, আমরা যখন শান্ত থাকি আমাদের দেখার দৃষ্টিটা অনেক বড় হয়ে যায়, লোককে আমরা অবজার্ভ করতে পারি, সিচুয়েশনকে আমরা অ্যাবজর্ব করতে পারি। সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আমি নিজেকে দেখতে পারি, সিচুয়েশনকে দেখতে পারি। সেই জন্য আপনার মধ্যে প্রচুর রিয়েলাইজেশন হয়েছে এবং আপনি রিয়েলাইজেশন হওয়ার পরে এক্স্যাক্ট রাস্তা খুঁজে পেয়েছেন, ভরসা করতে পারছেন যে হ্যাঁ, এটাই আমার সঠিক জীবনের রাস্তা, আমি এটাকেই বিশ্বাস করছি, এটাকেই ভরসা করে আগামী দিনে চলতে পারবো। তো সেই ভরসাটা নিজের ওপর কোথাও না কোথাও বৃদ্ধি পেয়েছে। আর খুবই, এই যে আমি যদি বলি গৌতম বুদ্ধ মানেই যে ওয়ার্ডটা আসে, কামনেস, পিস, এই পিসটা এখন আপনার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনার কানের সামনে যদি হাজার মানুষও জটলা পাকায়, হাজার মানুষও যদি কাউ করে, আপনি সেই আওয়াজে পাত্তা না দিয়ে এক মনে আপনার নিজের ভেতরে প্রবেশ করতে পারেন, নিজের উইদিনে গিয়ে নিজেকে খুঁজে পেতে পারেন, সোল পারপাস পেয়েছেন, নিজের সোলকে সার্চ করেছেন, রিয়েলাইজেশন হয়েছে, একটা হারমিটের এনার্জি, নিজের জীবনে আলোটা নিজে খুঁজে পেয়েছেন। একা থেকে নিজের মধ্যের যে ভেতরের সেন্স, সেই সেন্স অনুভূতিগুলোকে আপনি ফিল করেছেন এবং আলটিমেট আপনার জীবনের একটা চলার পথের রাস্তা আপনি খুঁজে পেয়ে চলতে শিখছেন। এরকম এনার্জি কিন্তু এখানে আছে। বরং এটা আপনার জীবনের সমস্যা নয়, এটা আপনার জীবনের একটা নতুন জাগরণ, নিউ অ্যাওয়েকনিং।
এটা আপনার রিসেন্ট ডেজে হয়েছে, এটা আমি ফিল করতে পারছি। যা সমস্যা ছিল সেই সমস্যাগুলোর ঊর্ধ্বে এসে আপনি নিজেকে সিলেক্ট করেছেন আলটিমেটলি। এখানে এই কার্ডটা খুব পজিটিভ এসছে। সমস্যা বা কোন ট্রেসের মধ্যে দিয়ে আছেন, কোনগুলো আপনার এই মুহূর্তে চাপ সৃষ্টি করেছে, সেটার তুলনায় আমি যেটা দেখতে পেলাম এই মুহূর্তে আপনি রিল্যাক্স আছেন। একা থেকে অনেক কিছুকে হিল করে আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে মেলে ধরছেন, পরিবর্তন করেছেন। হ্যাঁ, ভালো এনার্জি, ভীষণ ভালো লাগলো এই এনার্জিটা। তো দেখে নেওয়া যাক কী কী চাপ এই মুহূর্তে আপনি ফেস করছেন। যদি কোনো চাপ থেকে থাকে সেগুলো কি, সেটা একটু চেক করে নেওয়া যাক। অথরিটি, থার্ড আই চক্র, 4, 5, 8, এখানে যেটা দেখতে পাচ্ছি নিজের মেন্টালিটিকে খুব স্ট্রং করে নিয়েছেন, খুব স্ট্রং করে নিয়েছেন। কেউ আপনাকে আর ইমোশনালি টাচ করতে পারে না, স্পর্শকাতর অনুভূতিটা আমি এখানে খুঁজে পাচ্ছি না। খুব হার্ডনেস, হ্যাঁ, খুব হার্ডনেস এখানে দেখতে পাচ্ছি। আর নিজের জীবনকে স্টেবল করার দায়িত্ব নিজের, প্রচুর দায়িত্ব নিজের নিয়েছেন, প্রচুর অভিজ্ঞতাকে অনেক কিছু দেখে আজকে আপনি এই স্টেজে এসেছেন এবং একটা এমন ম্যাচুরিটি এসে গেছে আপনার মধ্যে, এমন একটা ম্যাচুরিটি স্টেজে আপনি আজ এসে পৌঁছেছেন যেখানে কোনো মানুষ আপনাকে একটুতে আঘাত তো করতে পারেই না, আর বরং আপনি আঘাত হনও না। আপনি এগুলোর সাথে ভীষণ অভ্যস্ত, জানেন কি করতে হবে, কতটুকু করতে হবে, কতটুকু বলতে হবে, কতটুকু দিতে হবে, এবং আপনি, আপনার মধ্যে এমন একটা পাওয়ার আছে, আপনার মধ্যে এমন একটা কন্ট্রোলিং নেচার আছে, আপনি লোককে দিয়ে সেই কাজগুলো করিয়ে নেন এবং আপনি জানেন কাকে দিয়ে কোথায় কোন কাজটা করাতে হবে। মানুষের ইমোশনসটাকে আপনি বোঝেন এবং সেই ইমোশনস দিয়ে আপনি কিন্তু মানুষকে আপনার কাজগুলো করিয়ে নেয়। কে কোন কাজটাতে যোগ্য, কাকে দিয়ে করালে সেই কাজটা আমার কত তাড়াতাড়ি হবে এবং কত ভালো কাজ করিয়ে নিতে পারবেন তাদেরকে দিয়ে, সেই আইডিয়াটা আপনার আছে। আপনি হাত গুটিয়ে বসে থাকেন, আপনি রুল করেন, আপনি একজন রুলার। আপনাকে অনেক পরিশ্রম করে আজ কাঠঘর পুড়িয়ে আপনি এখানে এসেছেন। এখন আপনি কাজ করছেন না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, ডেফিনেটলি একজন রুলার, এখন আপনার কোনো কিছুতেই যায় আসে না, কোনো কিছুতেই আপনি খুব সহজে ভেঙে পড়েন না। ভাঙন দেখতে দেখতে এত স্ট্রং হয়ে গেছেন, আর ভেঙে দিয়ে আপনাকে যায় না, খুব শক্ত হয়ে গেছেন। আর কোথাও না কোথাও এখান থেকে যে সমস্যাটা আমি অনুভব করতে পারছি, এত শক্ত বা এত কঠিন হয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু লোকের ইমোশনসের দাম দেন না। লোকের ইমোশনস পাথরে পরিণত হয়ে গেছে, লোকের ইমোশনসটা আপনারা চোখে পড়ে না, চোখে যেন আপনি ঠুলি পড়ে আছেন, যে এটাই তো স্বাভাবিক। ইমোশনস দিয়ে আমিও একসময় ইমোশনস প্রচুর ছিল, ইউজ করেছে, সেই জায়গাগুলো দেখতে দেখতে শিখতে শিখতে এই জায়গায় এসে পৌঁছেছি। বাকিরাও আমাকে দেখে আমার মতো এরকম আচরণ দেখে তারাও শিখবে, তারাও এগোবে, তারাও একসময় আমার মতো জায়গায় এসে পৌঁছবে। তো এটাই স্বাভাবিক নিয়ম, এটাই জীবনের আসল নিয়ম, এরকমই মানুষ হয়। তো আমিও ঠিকই আছি, তারাও, আমি তাদের সাথে যেটা করছি সেটাও আমি ঠিক করছি। তো কোথাও না কোথাও আপনি নিজেকে পাথরে পরিণত করার জন্য ইমোশনসটা লোকের বুঝতে পারেন না, কোথাও না কোথাও আপনি তাদের ইমোশনস নিয়ে ইউজ করছেন তাদেরকে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু এক প্রকার আপনার ব্যাড হ্যাবিট বা বাজে একটা গুণ, আমি এটা বলতে পারি। আর এই পাথর হয়ে যাওয়ার জন্যই কিন্তু এক প্রকার সমস্ত দায়িত্ব আপনার উপর এসে পৌঁছেছে, আপনাকে সমস্ত দায়িত্ব সামলাতে হচ্ছে, আপনি সেগুলো থেকে মুখ ফিরিয়ে থাকতে পারছেন না। হয়তো অনেক সময় মনে করেন যে আর পারছি না, এবার ছেড়ে দিই, কিন্তু আলটিমেট ছেড়ে দিতে গেলেও মনে হয় আমি একজন, আপনার মধ্যে মাস্কুলাইন এনার্জি প্রচুর আছে। পাইল ওয়ানে যেমন দেখছিলাম ফেমিনাইন এনার্জি বেশি আছে, মাস্কুলাইন এনার্জিতে কনভার্ট করা উচিত। আপনাদের মাস্কুলাইন এনার্জি বেশি আছে, আপনাদের ফেমিনাইন এনার্জিতে কনভার্ট করা উচিত, কিছুটা ব্যালেন্সে আসা উচিত। মাস্কুলাইন এনার্জি হাই হওয়ার জন্য আপনি দায়িত্ব থেকে ছিঁড়ে বেরিয়ে আসতে জানেন না। আপনার মনে হয় আমরা, মানে আপনাদের মেল এনার্জি, পুরুষত্বটা খানিকটা বেশি। তো এই ক্ষেত্রে আমার উপর দায়িত্ব এসে পড়বে, আমি দায়িত্ব সামলাবো, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আমি পালিয়ে কেন যাব, বা ভালো না লাগলেও সেখান থেকে বেরিয়ে আসবো, এটা আমি বলতে পারি না। এটা আমার দায়িত্ব, এটা আমাকে ভালো না লাগলেও করে যেতে হবে। এই ফিলিংসগুলো আপনি ফিল করেন এবং কিছু দায়িত্ব অবভিয়াসলি আপনার উপর চাপ সৃষ্টি করছে, ভালো লাগে না, কিন্তু তাও আপনি করে যাচ্ছেন। এই যে কিছু কনফ্লিক্ট আছে, কিছু ডিফিটেড এনার্জি আছে, কিছু হেরে যাওয়া, কিছু না পাওয়ার এনার্জি তো ডেফিনেটলি আছে, কিন্তু যেগুলো থেকে আপনি পাননি, যেগুলো আপনাকে ট্রমা দিয়েছে, যে সিচুয়েশনগুলো আপনার ওপরে ওঠার কথা ছিল কিন্তু আপনি ওপরে না উঠে নিচে নামতে
বাধ্য হয়েছেন, নিজে আপনাকে ফেলে দেওয়া হয়েছে, জোর জবরদস্তি আপনাকে হেয় করা হয়েছে যেসব সিচুয়েশন, সেই সিচুয়েশনগুলো থেকে আপনি মুভ অন করে গেছেন। আপনি পাত্তা না দিয়ে জলের ধারে বসে আমি দেখতে পাচ্ছি আপনি মেডিটেশন করছেন, প্রার্থনা করছেন। প্রার্থনা করতে করতে, প্রেয়ার করতে করতে আপনি এমন একটা এনার্জিতে চলে এসেছেন যেখানে আমার মনে হচ্ছে কোনো কিছুই আপনার ভালো লাগে না, সব কিছুকে ছেড়ে আপনি নিজের মাস্কুলাইন এনার্জিতে থাকতেই বেশি ভালোবাসেন। আর কিছুটা আমি স্বভাবও আছে। আমি এটা দেখে বড় হয়েছি, আমি আজ এই জায়গায় এসেছি, আমি এটা জানি, আমার জানাটাই সঠিক। আলটিমেট এটাই হয়। খুব বেশি বাস্তববাদী, খুব বেশি প্র্যাকটিক্যালিটি হওয়ার চান্সেস বেশি, খুব বেশি মাস্কুলাইন এনার্জি দেখতে পাচ্ছি, ডমিনেটিং এনার্জি দেখতে পাচ্ছি। আলটিমেট ইমোশনসটা আপনার মধ্যে খুব কম। আর অনেক সিচুয়েশন থেকে আপনি মুভ অন করে গেছেন, ইনার কনফ্লিক্টগুলো ছেড়েও সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন ভালো কিছুর উদ্দেশ্যে, এটা দেখতে পাচ্ছি। আর অবভিয়াসলি আপনি ভালো থাকতে শিখছেন। ডিভাইনের কাছে সারেন্ডারের ডেফিনেটলি এনার্জি আছে। থার্ড আই চাকরা আপনার ওপেন হচ্ছে, থার্ড আই চাকরা ইনটিউশনকে আপনি ফলো করছেন, ডিভাইন এনার্জি, ডিভাইন সোর্সকে আপনি নিজের মধ্যে ভরছেন। আপনার দেখার দৃষ্টি অনেক বদলে গেছে, এরকম একটা এনার্জি ডেফিনেটলি পাচ্ছি। আগের তুলনায় ধৈর্য অনেক বেড়েছে, অধৈর্য হয়ে যাওয়া এই ব্যাপারটা নেই, হিলিং মেন্টালিটি আপনার মধ্যে আছে। আর তবে কোথাও না কোথাও কোনো না কোনো সময় রাতের দিকে একটা হালকা অনুভূতি ফিল করেন, একটা বদ্ধ, একটা ঘেরা টোপ, যেখান থেকে আপনার মনে হয় একটু যদি মুক্তি পেতাম, একটু যদি মুক্তি পেতাম, একটু যদি অজানা জায়গায়, অজানা শহরে দুদিন একা থেকে বেরিয়ে আসতে পারতাম, যেখানে কোনো টেনশন নেই, স্ট্রেস নেই, এরকম একটা ফিলিংস হয়। তবে খুব হালকা ফিলিংস হয়, রাতের বেলার দিকে ফিলিংস হতে পারে 5 মিনিট 10 মিনিট, আবার আপনি যেইকে সেই এই মাস্কুলাইন এনার্জিতেই চলে আসেন, এরকম এনার্জি ডেফিনেটলি পাচ্ছি আমি এখানে। খুব বেশি, হ্যাঁ, চাপ তো সবারই থাকে, চাপ নিতে নিতে আজকে আপনি কঠিন কঠোর হয়ে গেছেন। আপনার জীবনে চাপটা আর কখনোই চাপ বলে মনে হয় না, এটা আমি ফিল ডেফিনেটলি করতে পারছি। চাপ বলে কোনো কিছুই নেই, যেটা নয়, যেটা হওয়ার নয় সেখানে সারেন্ডার করি, যেটা হওয়ার সেখান দিয়ে এফোর্ট দিয়ে আমি কাজ করে যাই, মুখ বুঝে কাজ করে যাব, সব হয়ে যাবে। ছেড়ে তো আমি দিতে পারি না। মাস্কুলাইন এনার্জি, পুরুষত্ব দেখাতে হবে, কান্নাকাটি করলে তো আর চলবে না। তো সেক্ষেত্রে আপনি সবটাই দায়িত্ব সহকারে না ছেড়ে দিয়ে হ্যান্ডেল করে নিচ্ছেন, চাপকেও চাপ না ভেবে আপনি চালিয়ে নিচ্ছেন, এরকম এনার্জি। কোথাও না কোথাও নিজেকে ব্যক্ত করবার দরকার পড়ে, নিজের ইমোশনসের জায়গাটা সাপ্রেস না করে একটু বলবার মানুষের দরকার পড়ে। আসলে হয়তো আমার মনে হচ্ছে আপনি কোনো বলবার মানুষকে পাননি, যখন চেয়েছেন পাননি, আর পাননি বলেই এখন কঠিন হয়ে আর কাউকে বলতে চান না। আপনার মনের মধ্যেই ধারণা কাউকে বলবার তো মানুষ পেলাম না, পাবও না, যদিও কাউকে বলি সেও সেটার মর্যাদা দেবে না, তো একেবারেই চুপ হয়ে গেছেন। হ্যাঁ, এরকমই এনার্জি ডেফিনেটলি এখানে পাচ্ছি। তো চলুন আর দেখে নেওয়া যাক কোন জায়গায় আপনার ফোকাস দেওয়া উচিত। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কোনো একজন মানুষ তো আছেই আপনার ভাবনায়। কুইন অফ সোর্স, যার ভাবনাটাই আপনাকে ভাবায়, যাকে আপনি পেতে চেয়েছিলেন, যাকে আপনি সব কথা বলতে চেয়েছিলেন, তাকে আর বলা হয়নি। যে মানুষটাকে চাইছেন সেই মানুষটা একা থাকতে, একা বাঁচতে শিখে গেছে। কুইন অফ সোর্স, তার একটা গণ্ডি আছে, সে আপনাকে তার যোগ্য বলে মনে করে না, বা এটাও হতে পারে তার দেখার দৃষ্টি দিয়ে সে মনে করে যে সে আপনার সমতুল্য না, বা কোথাও না কোথাও আপনারা দুজনের মিলন লেখা নেই, সে এটা ফিল করেছে যে না, এটা সম্ভব নয়। যেখানে সম্ভব নয় সেও আপনার মধ্যে বাস্তববাদী হয়ে গেছে। এই যে কুইন অফ সোর্স, এই মানুষটাও কিন্তু লজিক্যাল। আপনি যদি লজিক্যাল হয়, আপনি যদি বাস্তববাদী হয়, এই মানুষটাও কিন্তু কোনো ক্ষেত্রে আপনার তুলনায় কম নয়, আপনার মতো সেম মেন্টালিটির মানুষ, এবং খুবই বুদ্ধিসম্পন্না, খুবই লজিক্যাল মানুষ, দিমাগকে খাটাতে জানে, দিমাগ কথা বলে। এবং প্রত্যেকটা জায়গায় এই যে কুইন অফ সোর্সের এনার্জি, এই ব্যক্তিটা হচ্ছে যেখানে সে লজিক মনে করে, যেখানে যুক্তি আছে, যেখানে মনে করে এই জায়গাটা যুক্তি দিয়ে আমি সব কিছুকে হ্যান্ডেল করতে পারবো, এখানে আমার জীবনে কিছু আমি পাবো, সেই জায়গাটায় তারা যায়। আদারওয়াইজ এরা কিন্তু উল্টোপাল্টা জায়গায় এনার্জি দিতে পছন্দ করে না, এবং ভীষণ অনেস্ট হয়, ভীষণ লজিক্যাল হয়। যতই এই যে আপনি এখন কঠিন মানসিকতায় পরিণত হয়েছেন, তো এই পার্সনটা ভীষণ কঠিন, যতই কঠিন হোক, যতই সত্য শুনতে খারাপ লাগুক না কেন, ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড। আমি
কষ্ট লাগলেও সত্যি বলবো, মিথ্যে আমি বলবো না ভাই, মিথ্যে আমার রক্তে নেই। তো অবভিয়াসলি কিছু কথাবার্তা এমন হয়েছে যেখান থেকে আপনার মনে হয়েছে যে এই মানুষটা আমাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু আলটিমেটলি এই মানুষটা খুব অনেস্ট, খুব ম্যাচিওর, এবং নিজে বাঁচতে জানে, বাঁচার মতো বাঁচতে জানে, একা বাঁচতে জানে, একা লড়তে জানে। পড়ে গেলেও যদি 10 বার পড়ে গিয়ে 12বার আমাকে উঠে দাঁড়াতে হয়, তাহলে আমি কিন্তু উঠে দাঁড়াতে পারবো। তো এই মেন্টালিটি রাখা মানুষ আপনি, যার কথা ভেবেই রিডিংটা এসছেন, আমার তো এরকমই মনে হচ্ছে। সো এই মানুষটা কোথাও না কোথাও ভেবেছে এখানে কোনো লজিক কাজ করছে না, যুক্তি দিয়েও আমরা দুজনকে বুঝতে পারবো না, আমাদের মেন্টাল ম্যাচ নেই। বাস্তবটাকে উনিও দেখেছেন ওনার সাইড থেকে, ওনার মনে হয়েছে এখান থেকে মুখ ফিরিয়ে নেওয়াই উচিত, উনি আলটিমেট মুখ ফিরিয়ে নিয়েছেন। এবং আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে ফোকাসটা আপনি যেখানে দিয়ে রেখেছেন সেটা হচ্ছে এই মানুষটাকে মানাবার, এই মানুষটার সাথে কথা বলবার, এই মানুষটার দিকে এগোনোর। ডেফিনেটলি এই মানুষটার দিকে এগোনোর মেন্টালিটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তার দিকে আপনি দ্রুত ছুটে ছুটে যেতে চাইছেন, কথা বলতে চাইছেন, কাছে পেতে চাইছেন, গড়গড় করে আপনার মনের মধ্যে চলতে থাকা কিং অফ কাপস না, কিং ইমোশনস, মানে কিং অফ কাপস, ইমোশনস আছে, ম্যাচিউরিটি আছে। তো যা যা হয়েছে, যা যা ঘটনা জীবনের সব কিছু যেন একজন আপনার মানুষ যাকে আপনি মনে করছেন তার কাছে গড়গড় করে বলে দিতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও সেই বলা কথাগুলো আপনি বলতে চেয়েও বলতে পারছেন না, হ্যাংম্যান ঝুলে আছেন। আপনার দেখার দৃষ্টি বদলেছে, আপনার ভাবনায় পরিবর্তন এসছে, আপনি তাকে অনেক কিছু বোঝাতে চাইছেন, বলতে চাইছেন, কিন্তু বলা হয়ে উঠছে না। আলটিমেটলি সম্পূর্ণ স্টাক, ঝুলে আছেন, সিচুয়েশনগুলো আপনার কাছে ভীষণ ওভারলোড হয়ে উঠেছে, আপনি গিলতে পারছেন না, আপনি উগড়াতে পারছেন না, ওভার থিঙ্কিং কাজ করছে, আপনি এগোতে পারছেন না, প্রচণ্ড স্ট্রেস নিয়ে নিচ্ছেন। ফোকাসটা আপনার এখানেই আছে, ফোকাসটা মেনলি সেই পার্সনের দিকে আপনি এগোতে চাইছেন, কথা বলতে চাইছেন, দেখা করতে চাইছেন, তার দিকে দ্রুত অ্যাকশন নিতে চাইছেন, কিন্তু সে পাত্তা না দিয়ে একা একার মতো বাঁচতে চাইছে। কোথাও না কোথাও কিং অফ কাপসে এনার্জি, যেহেতু কিং অফ কাপসে এনার্জি এলো, কোথাও না কোথাও আপনার দিক থেকে কোনো গাফিলতি থাকতে পারে, এবং আপনি বিবাহিত কোনো পার্সন হতে পারেন, আপনার হয়তো বিয়ে হয়ে গেছে অন্য কোনো পার্সনের সাথে, আপনি অলরেডি ম্যারিড, সেই কারণে হয়তো আপনার পার্সন যার সাথে আপনি দেখা করতে চাইছেন, কথা বলতে চাইছেন, এগোতে চাইছেন, সে হয়তো পাত্তা দিচ্ছে না, যেহেতু আপনি অন্য কারোর সাথে বিবাহিত। এটাও কিন্তু হওয়ার চান্সেস আছে, এটা বিবাহিত কোনো মেল বা ফিমেলকে ইন্ডিকেট করে কিং অফ কাপস, ঠিক আছে? তো সেই কারণে হয়তো উনি পাত্তা দিচ্ছেন না, এরকম ইন্ডিকেশন ডেফিনেটলি পাচ্ছি। তো এখানে যে ফোকাসটা দিয়ে রেখেছেন একজন মানুষের দিকে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, অন্য একজন পার্সনের দিকে ফোকাস দিয়ে রেখেছেন, এটা আপনি ঠিক করছেন না, কখনোই ঠিক করছেন না। আমি দেখবো ডিভাইন এখানে আপনাকে কি বলতে বোঝাতে চাইছে, আমি কার্ড বার করছি। ভালোবাসেন, ভালোবাসা আছে, কিন্তু সম্পর্কে একটা দূরত্ব আছে, একটা বোঝা মনে করছেন, সেই অনেক কিছু বোঝা নিয়ে হয়তো বেরিয়ে গেছিলেন, সেই বোঝাগুলো ক্লিয়ার করতে চাইছেন, সম্পর্কে নতুন করে শুরু করতে চাইছিলেন, এসব সোর্স, নতুন করে শুরু, নতুন সাকসেস, নিজের বুদ্ধি ব্রেনকে ইউজ করা, কিছু আগে ফিউচারের জন্য প্ল্যানিং করা, কমিউনিকেশনকেও ইন্ডিকেট করে, কমিউনিকেট করতে চাইছেন। কিন্তু সেই জায়গায় ইউনিভার্স যেটা বলছে, এই যে কমিউনিকেট করতে চাইছেন, এই যে তার সাথে দেখা করতে চাইছেন, তার সাথে মিশতে চাইছেন, এখানে একটা ডেভিল এনার্জি আছে। ডেভিল মিন্স অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট। এখানে ডেভিল এনার্জি ডেফিনেটলি আছে, এবং ইভেন আমি যদি বলি এখানে লাভার্স এনার্জিও আছে। আমি এটা অস্বীকার করবো না যে লাভার্স এনার্জি নেই, ভালোবাসা নেই, হ্যাঁ ভালোবাসাও আছে, ডেফিনেটলি আছে। কিন্তু এই যে এই দুটো সিচুয়েশন কেন তৈরি হচ্ছে জানেন? 6 অফ পেন্টিকলস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। 2 অফ পেন্টিকলস, ইকুয়ালিটি, ব্যালেন্স নেই। একতরফা একজন দিয়ে গেছে, একতরফা একজন করে গেছে, একতরফা ব্যাপারটা ওয়ান সাইডেড লাভ ছিল, আর একজন কিছু বোঝেই নি, আর একজন কিছু দেয়নি, এফোর্ট না দেওয়া। কারণ ভালোবাসা ডেফিনেটলি ছিল, হয়তো দু তরফ থেকেই ছিল, বা এক তরফ থেকেও থাকতে পারে, আর এক তরফ থেকে অ্যাটাচমেন্ট ছিল, এরকমও হতে পারে। এই ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ না থাকার জন্য, আপনাদের সম্পর্কে ব্যালেন্স না থাকার জন্য, বোঝা মনে করবার জন্য, নয় আপনি বেরিয়ে গেছেন, নয় আপনার পার্টনার বেরিয়ে গেছে। আমি তো দেখলাম আপনার পার্টনার, যেটা কুইন অফ সোর্সে এনার্জি, আপনার যারা দেখছেন আপনার পার্টনার, তো তারা বেরিয়ে গেছে।
তারা এখন মুখ ঘুরিয়ে আছে, তারাই হয়তো আপনাকে একতরফা দিয়ে গেছে, তারাই আপনাকে ভালোবেসে গেছিলো। আপনার ক্ষেত্রে ভালোবাসা হয়তো ছিল, কিন্তু তার থেকেও বেশি অ্যাটাচমেন্ট ছিল, অ্যাট্রাকশন ছিল। যেখানে যে সম্পর্কের বেস অ্যাটাচমেন্ট হয়ে থাকে, অ্যাট্রাকশন হয়ে থাকে, ফিজিক্যাল ইন্টিমেসি হয়ে থাকে, সেখানে আর যাই হোক 1%-ও যদি ভালোবাসা থাকে সেটাকে ভালোবাসা বলে না। যেখানে স্পর্শ ছাড়া ভালোবাসা হয়, যেখানে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, একে অপরকে সমতুল্য বলে মনে হয়, বন্ধুত্বটা গাঢ় হয়, সেই সম্পর্কটাই সম্পর্ক। তো এখানে আপনাদের সিচুয়েশনের জায়গায় এটাই হয়েছে। এখন হয়তো আপনারা অ্যাকশন নিতে চাইছেন, আপনারা এগোতে চাইছেন, কিন্তু স্টাক সিচুয়েশন এটাই, একতরফা সেই পার্সনটা আপনাকে দিয়ে গেছে, আর একতরফা আপনি সেই ভালোবাসাটাকে না বুঝে তার প্রতি অ্যাটাচমেন্ট বা অ্যাট্রাকশন ছিল, এটাই ফিল করেছেন। এখন যখন সেই পার্সনটা নেই, এখন আপনি সমতায় ফিরতে চাইছেন, এখন আপনার এই কষ্ট যেগুলো হয়েছে, হার্টব্রেকিং সিচুয়েশন হয়েছে, আপনি সেই পার্সনটার মতো আর কোনো মানুষকে আপনার যখন জীবনে পাচ্ছেন না, হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, আপনি তার দিকে অ্যাকশন নিতে চাইছেন, আপনি তার দিকে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যেতে চাইছেন। এটা কি সম্ভব? এটা সম্ভব কি আদৌ? আপনি নিজে ভেবে বলুন তো। এই জন্যই তো আপনার জীবনে স্টাক সিচুয়েশন, প্রোগ্রেশন নেই, এবং আপনার এই মানুষটার দিকে যেতে গেলে প্রচুর সময় লাগবে। আপনি এগোচ্ছেন, যেরকমভাবে এগোচ্ছেন সেটা চোখেই পড়ছে না। এখানেই তো ডিভাইন এনার্জি ডিনাই করে দিচ্ছে। যেখানে অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন থাকবে, সেখানে ডিভাইন এনার্জি আগে সম্পর্ক ব্রেক করবে, সেখানে ঢুকে ডিভাইন এনার্জি নিজে থেকে দায়িত্ব নিয়ে সম্পর্ককে ব্রেক করাবে, সেটাই এখানে হচ্ছে। আর কি বলবো, আপনি এই সিচুয়েশনগুলোকে সলভ করবেন কি করে? মেমোরিজ অফ লাভ, এগেইন সেই ভালোবাসা, পুরনো অতীত। থোট চাকরা, কথা বলে, পুরনো মানুষের সাথে কথা বলে তার দিকে এগিয়ে এফোর্ট দিতে গেলে প্রচুর এফোর্ট দিতে হবে, প্রচুর এফোর্ট দিতে হবে, এত সহজ হবে না। এক তো আপনি ভাবেন এফোর্ট দেবো কি করে, এগোবো কি এগোবো না, আদৌ সেই পার্সনটার দিকে এগোনো উচিত কি এগোনো উচিত না, এটা ভাবেন। প্রথমত আপনি এগোবেন, এগোলে কোনো ভয় নেই। আপনার মধ্যে ফিয়ার যেগুলো আছে, আপনার মধ্যে যে ভাবনা আছে এগোবো কি এগোবো না, সেই ভাবনাকে ক্লিয়ার করে আপনি মনস্থির করুন যে আমি এগোবো, আমাকে তার দিকে অ্যাকশন নিতেই হবে, আমাকে তার সাথে যেভাবে হোক কথা বলতে হবে, তার সাথে কল মেসেজ করে হোক, তাকে তার ঘরে গিয়ে তাকে মানিয়ে হোক, যেভাবে হোক আমি তার সাথে দেখা করব, আমি তার সাথে কথা বলবো। এই ধরনের মেন্টালিটি নিয়ে মাইন্ডসেট তৈরি করে যদি আপনি যে সিচুয়েশনকে ম্যানিফেস্ট করেন, ডেফিনেটলি পাস্ট মেমোরিজ, পাস্ট পার্সনকে আপনি আপনার লাইফে পাবেন, এবং তার সাথে ক্লিয়ার কমিউনিকেট করতে আপনাকে হবে, তবেই আপনি সব কিছু সলভ করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। সলভ করবার ভীষণ দরকার আছে, আর কথা বললে তবেই সলভ হবে। প্রথমত আপনি যাবেন কি যাবেন না, এগুলো ভালো হবে কি ভালো হবে না, এই সিচুয়েশন থেকে একটা জায়গায় মনস্থির করুন যে যাবই, করবই, তাকে মানাবই, এবং সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করুন। দেখবেন আপনাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন হচ্ছে এবং গ্যাপগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে হ্যাঁ, প্রচুর এফোর্ট দিতে লাগবে, প্রচুর এফোর্ট। এগেন এখানে 8 অফ পেন্টিকলসে এনার্জি আছে, টাইমও বেশি লাগবে এবং প্রচুর এফোর্টও দিতে হবে। এটাই আপনার জীবনে একমাত্র সলভ আপনার এই প্রবলেমের, আপনার কথা বলে সব কিছুকে ক্লিয়ার করা, এবং কথা বলতে গেলে প্রচুর এফোর্ট দিতে হবে, আপনার তরফ থেকেই দিতে হবে। আচ্ছা, যাই হোক, এই সিচুয়েশনে আপনাকে সমর্থন করার জন্য কি আপনি কোনো মানুষকে পাশে পাবেন, সেটা একটু দেখে নিন। অ্যাকুয়ারিয়াস, কুম্ভ, ইনোভেশন, রেশনাল, হিউম্যানিটেরিয়ান, মনুষ্যত্ববোধ। আপনার বিবেক, আপনার মনুষ্যত্ববোধই, রেশনাল হয়ে ভাবুন, নিরপেক্ষ হয়ে সিচুয়েশনগুলোকে দেখুন, তবে আপনি এগোতে পারবেন। এটা আপনিই আমার মনে হচ্ছে, বা অ্যাকুয়ারিয়াস যদি কারো থেকে থাকে, কুম্ভ রাশির কোনো ব্যক্তি আপনার চোখের সামনে আছে যদি থেকে থাকে, সেই পার্সনটা আপনাকে কিন্তু অনেকটা হেল্প করতে পারে কাজে। সেক্সটাইল, হারমোনি, ইজ অ্যান্ড কম্প্যাটিবিলিটি। একটু নিরপেক্ষ হয়ে সিচুয়েশনগুলোকে দেখুন, মনুষ্যত্ববোধ বা বিবেককে জাগান, দেখবেন আপনার জীবনে পিস, হারমোনি, কম্প্যাটিবিলিটি চলে আসবে। ঠিক আছে, ডেফিনেটলি চলে আসবে। আপনারা একে অপরের যোগ্য, কিন্তু এখানে যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন তাহলে এফোর্ট কিন্তু অনেক বেশি দিতে হবে। যতই আপনারা যোগ্য হন না কেন, আপনারা আলটিমেটলি ম্যারিড। অন্য কারোর সাথে যদি বিবাহিত হয়ে থাকেন বা অন্য কারোর সাথে রিলেশনশিপে থেকে থাকেন, তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে আসাটাও তো এত সুবিধা নয়। তো সব কিছুকে করতে গেলে একটা বিবেকবোধ কাজে লাগে। বিবেক আপনাকে কোন দিকে চালনা করছে, যেদিকে চালনা করবে আপনি সেদিকে অ্যাকশান নিন। হারমোনি কোন দিকে আছে,
আপনি যে বর্তমান সিচুয়েশনে আছে সেখান থেকে কি আপনি আদৌ ভালো আছেন? যদি ভালো থাকেন বর্তমান সিচুয়েশনটাকেই আপনি মেনে নেওয়ার চেষ্টা করুন, অ্যাডজাস্টমেন্ট করবার চেষ্টা করুন, পাস্টটাকে রিলিজ করে দিন। বর্তমান সিচুয়েশন যদি আপনার সত্যিই একদমই ভালো যাচ্ছে না, তার সাথে আপনার মেন্টাল ম্যাচ নেই, আপনি পিস সিলেক্ট করতে পারছেন না, আপনার বিবেকবোধ বলছে আমার সম্পর্ককে এন্ড করা উচিত, তাহলেই আপনি সম্পর্ককে এন্ড করে পাস্ট রিলেশনশিপে যান। না হলে কিন্তু এখানে যেতে মানা করা হচ্ছে। সমর্থন যদি বলি, আপনি নিজেই নিজেকে সমর্থন করতে পারেন, নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেকবোধ কি বলছে সেই দিকে অ্যাকশন নিন। ঠিক আছে? কোন জিনিসটা এই মুহূর্তে আপনাকে ইন্সপায়ার বা মোটিভেট করতে পারে সেটা একটু চেক করব। আর্থ, নেচার, এম্বডিমেন্ট। ওকে, 7th house, partners. 2nd house, first house, 2nd house, first house, zone of marriage, commitment, bond. আমি এখানে আপনার সেলফ হিলিং করুন, নিজেকে প্রশ্ন করুন, যে প্রশ্ন পাবেন, যে উত্তরটা আপনি নিজের ভেতর থেকে পাবেন সেই অনুযায়ী নিজেকে সিলেক্ট করুন। 7th হাউস এসছে, 2nd হাউস এসছে, জুনো এসছে, এটাও ম্যারেজ কমিটমেন্টকে বোঝা। আমি এখানে রিম্যারেজের চান্স দেখতে পাচ্ছি, কিন্তু সবার আগে আপনি নিজেকে হিল করুন, নিজেকে ব্যালেন্স করুন। নিজের সত্তা কি বলছে, যে উত্তরটা দেবে সেই অনুযায়ী যদি আপনার মনে হয় হ্যাঁ আমার রিম্যারেজ করা উচিত, একটা সম্পর্ক বা থার্ড পার্টির সাথে আমি কানেক্টেড, সেটা ভুল করে হয়ে গেছে, সেটা ব্রেক করে আমি পুরনো অতীতে ফিরতে চাই, সেটা যদি সম্ভব হয় তাহলে সেটা করে দেখুন। ডেফিনেটলি আপনাদের রিইউনিয়ন, রিকনসিলেশন, রিম্যারেজের চান্সেস দেখতে পাচ্ছি। আপনি স্টেবিলিটি দিতে চাইছেন, তো স্টেবল লাইফ হবে আপাতত, আমি সেটা ইন্ডিকেশন পাচ্ছি। হ্যাঁ, যেহেতু এটা আর্থ এনার্জি, হতে প্রচুর টাইম লাগবে, আপনাকে প্রচুর এফোর্ট দিতে হবে। আলটিমেট যদি আপনি এফোর্ট দিতে থাকেন, লাগাতার এফোর্ট দিতে থাকেন, লাগাতার ম্যানিফেস্টেশন করতে থাকেন, তো আমি দেখতে পাচ্ছি 1 থেকে 2 বছর পর গিয়ে প্রবলেমের সলভ হয়ে যাবে, আপনি এই মানুষটাকে কাছে পেয়ে যাবেন। আর যদি আপনি ঠিক মতো নিজেকে ডাউটের মধ্যে থাকেন, নিজের বিবেকবোধ কি অ্যান্সার দিচ্ছে সেটাই খুঁজে না পান, করবেন কি করবেন না, তার দিকে অ্যাকশন নেবেন কি নেবেন না, এরম ডাউটের মধ্যে দিয়ে যদি থাকেন, তাহলে আপনাদের সম্পর্ক ওয়ার্কআউট নাও করতে পারে। আর যদি ওয়ার্কআউট করে আপনাদের রিউনিয়ন হয়, সেটা হতে হতে 7 থেকে 8 বছরও লাগতে পারে। ঠিক আছে? এটা আপনার এনার্জির উপর নির্ভর করছে। আপনি সবার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, নিজের বিবেক, নিজের বোধ কি বলছে, দেন তারপর ডিসিশন নেবেন। কল টু অ্যাকশন নিতে বলা হচ্ছে সুপ্রিম প্রোটেকশন, বটম অফ দ্য ডেক। আপনি প্রোটেক্টেড আছে, আপনি যদি অ্যাকশন নিতে চাইছেন, ডিভাইন এনার্জি আপনাকে গাইড করছে, ডিভাইন এনার্জি প্রোটেকশন দিচ্ছে, ডিভাইন এনার্জি আপনাকে কিন্তু অ্যাকশন নিতে বলছে। দেখুন এখানে কি বলা হচ্ছে, সুপ্রিম প্রোটেকশন। গ্রিন তারামা আমাদের প্রোটেকশন দেয়, গ্রিন তারামা আমাদের অ্যাংজাইটি ডিপ্রেশনকে কমাতে ভীষণ সাপোর্ট করে। তো আপনারা এই গ্রিন তারামায়ের মন্ত্র ওম তারে তু তারে তুরে সোয়া, এই মন্ত্রটা চান্ট করতে পারেন। এখান থেকে এই মন্ত্রটা চান্ট করলে হয়তো আপনারা অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন এবং অনেক সলিউশন পেয়ে যাবেন, অ্যাংজাইটি ডিপ্রেশন আপনাদের কমে যাবে, এটা হতে পারে। আর এখানে যে মেসেজটা এখানে দেওয়া আছে দেখুন, ইউ আর প্রোটেক্টেড, আপনি সুরক্ষিত আছেন। কর্ডস আর বিং কাট, আপনি যাদের সাথে কট কাট করতে চাইছেন, ইউনিভার্স সেই কটটা কেটে দেবে। আপনি পুরনো মানুষের সাথে কট কাট করে নিজে এই মুহূর্তে যার সাথে রিলেশনশিপে আছেন তার সাথে এগিয়ে যান। আর যদি মনে হচ্ছে আমার পুরনো মানুষটার সাথেই আমার জীবন লেখা আছে, আমি এই মানুষের সাথে মেন্টালি হ্যাপি নেই, আমি কোনো রকম এই মানুষের সাথে ভালো থাকতে পারছি না, লাগাতার আমাদের মধ্যে ক্লাসেস চলছে, ঝগড়াঝাটি হচ্ছে, সেই ক্ষেত্রে তাহলে যেই এই মুহূর্তে যে পার্টনারটা আছে সে বিবাহিত হন বা তার সাথে না অবিবাহিত হন, যার সাথে আপনি আছেন তার সাথে কাট করুন। ইউনিভার্সের তরফ থেকে আপনি ব্লেসিংস পাবেন এবং এই কটটা কিন্তু কাট করে দেওয়া হবে, ডেফিনেটলি এই কটটা কাট করে দেওয়া হবে। কার সাথে কাট করতে চান সেই অনুযায়ী একজনকে সিলেক্ট করুন এবং তার সাথে কট কাটিং করুন। কট কাটিংয়ের দরকার আছে। মুভ বিয়ন্ড লিমিটেশন এবং ট্রাস্ট, নিজেকে ভরসা করতে বলা হচ্ছে এবং আগে এগিয়ে যেতে বলা হচ্ছে। লিমিটেশন, একটা গণ্ডির বাইরে বেরিয়ে গিয়ে দেখুন, তার আগে এগিয়ে যান। বদ্ধতা বা সীমাবদ্ধতার মধ্যে না থেকে দেখতে শিখুন, বাইরে বেরোতে শিখুন, বিশ্বাস করতে শিখুন আমি পারবই। কল টু অ্যাকশন নিন, অ্যাকশন ছাড়া আপনার জীবনে আর কোনো গতি নেই। আপনাকেই অ্যাকশন নিতে হবে, আপনাকেই ডিসিশন নিয়ে, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, সিদ্ধান্ত নিয়ে আপনাকেই এফোর্ট দিতে হবে, আর কেউ এফোর্ট দেবে না। টেক চার্জ, এক্ষুনি এই মুহূর্তে অ্যাকশন নিন, লিড বাই এক্সাম্পল, ইউর টক, যেরকম কথা বলছেন সেরকম কাজেও করে দেখান। লিড করুন, কিছু ক্ষমতা, কিছু পাওয়ার আছে, আপনি অ্যাকশন নিতে পারেন, আপনি কিছু করে দেখাতে পারেন, কিছু জিনিসকে আপনি ব্রেক করে এগিয়ে যেতে পারেন। গণ্ডি, সীমাবদ্ধতাকে ব্রেক করে আপনি এগিয়ে যান। ঠিক আছে? এটা আপনাকে কিন্তু বলা হচ্ছে। আগামী দিনে কিন্তু এটাই আপনার জীবনে হতে চলেছে। আপনি যদি অ্যাকশন নিতে পারেন,
খারাপ মানুষগুলোকে আপনাদের জীবন থেকে বের করে দেওয়া হবে, তাদের সাথে আপনাকে কাট করে দেওয়া হবে, এবং আপনি অনেক দূর লিমিটেশনের বাইরে বেরিয়ে গিয়ে অনেক দূর এগোতে পারবেন আর ভালো থাকতে পারবেন। আলটিমেট আপনি ভালো থাকবেন, অ্যাংজাইটি ডিপ্রেশন কমে যাবে, আপনি প্রোটেক্টেড থাকবেন আগামী দিনে, এটাই আমি ইন্ডিকেশন পাচ্ছি। নিয়ার ফিউচারের ইন্ডিকেশনে এই কার্ডগুলো এরও, তবে খুব বেশি নিয়ার ফিউচারের ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি না, এগুলো ডিস্টেন্স ফিউচারেই সম্ভব। যদি আপনি অ্যাকশন নিতে পারেন ডিস্টেন্স ফিউচারে, আপনি ভালো থাকবেন, প্রোটেক্টেড থাকবেন, কট কাটিং হয়ে যাবে, ঠিক আছে? মানুষগুলোকে সাথে আপনি যাদের সাথে মুক্তি পেতে চাইছেন, মুক্ত করতে চাইছেন যেসব সিচুয়েশন থেকে নিজেকে, সেই জায়গা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।